হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা হলো বোঁদের রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো খুব সহজ। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আগে বলে দিই। তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বোঁদে বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি একটা বোল। এরপর আমি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। তোমরা নিজের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে এটাকে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অল্প অল্প করে জল দিয়ে মিক্স করতে হবে। আর একটা কথা, তুমি যতটা পরিমাণ বেসন নেবে ঠিক ততটা পরিমাণে কিন্তু জল লাগবে। তো আমি 1 কাপ পরিমাণ যেহেতু বেসন নিয়েছি তাই 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি জল। এইটা যেন না মিস্টেক হয়, তাহলে এটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে ব্যাটারটাও কিন্তু মিস্টেক হয়ে যাবে। তো অল্প অল্প করে কিন্তু দিয়ে মিক্স করতে হবে। এটা দারুণভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। এদিকে গ্যাস ওভেনে দেখো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে বন্ধুরা, তখন আমি এরকম ছিদ্রওয়ালা একটা ছাঁচে নিয়ে নিয়েছি। এর ওপরে কিন্তু বেসনগুলোকে দিয়ে দিয়েছি। এরকমভাবেই দেখো গোল গোল শেপ হয়ে যায়। তো মানে মিষ্টি দোকানের লোকগুলো কিন্তু এরকমভাবেই বানায়। তো এরপর এরকমভাবে এটাকে একবার নাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমাদের কাছে এটা থাকবেই, কেননা এটা সব বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো এরপরে এরকমভাবে এই যে তেলটা আছে সেটা ঝরিয়ে নিচ্ছি। এরকমভাবে তেলটা ঝরিয়ে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নিতে হবে। তো এরকমভাবে সবগুলোকে কিন্তু বানিয়ে নিতে হবে। এরকমভাবে সেম দিয়ে দেওয়ার পরে দেখবে কত সুন্দরভাবে গোল হয়ে পড়ে যাবে নিচে নিচে। আর দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছে এখন। তো দেখো এরকম ভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো তোমরা যদি বোঁদে খেতে খুবই ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবে এটা বানানো তো দেখলে কতটা পরিমাণ সহজ। আর খেতে নিশ্চয়ই সবাইকে ভালো লাগে, তা একবার বানানোর অনুরোধ রইল। খুবই কম উপকরণে রেডি হয়ে যায়। আচ্ছা, তো এরকমভাবে কিন্তু হালকা হালকা করে ভেজে নিতে হবে। দেখো আমি কিন্তু বেশ লাল করছি না, ঠিক এরকম থাকবে। তো তোমরা হয়তো দেখেছো যে বলতে অন্য কালারও থাকে, যেমন রেড থাকে, গ্রিন থাকে। তো আমি গ্রিন কালারটা দেখো বানিয়ে নিচ্ছি। ওই ব্যাটারে একটু গ্রিন কালার মিশিয়ে দিলেই চলে আসে, খুবই সুন্দর একটা কালার। তারপরে ছেড়ে দিই। তো তোমাদেরকে আরেকটা কথা, তোমরা যদি কালারফুল বোঁদে বানাতে ইচ্ছুক তাহলে তোমরা অন্য বাটিতে মানে অন্য কন্টেনারে আলাদা আলাদা করে এই ব্যাটার দিয়ে দেবে, তারপরে কালারটাকে মিক্স করে দেবে, তারপরে এরকমভাবে ছেঁকে নেবে। সরাসরি চলে যায় এবার গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনের কাছে যেয়ে দেখো আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। এরপরে এরকমভাবে এটাকে মেল্ট করে নিতে হবে। তো দেখবে চিনিটা একদম খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। দারুণভাবে যখন এটা মেল্ট হয়ে যাবে তখন আমি একটু চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। এটা এবার রেডি হয়ে গেছে। চামচের সাহায্যে নাড়লে কি হয়, চিনিটা খুব তাড়াতাড়ি কিন্তু মেল্ট হয়ে যায়। তো এরপরে দেখো আমি সব বোঁদেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে শুধু আমি 2 রকমের বোঁদেই বানিয়েছি, একটা
গ্রিন এবং আরেকটা হচ্ছে কি ইয়েলো কালারের। এরপরে এই যে শিরাটার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর কি দেখবে যে এই বোঁদেগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে, একেবারে দোকানের বোঁদের মতনই। তো তোমাদেরকে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা। দেখতে তো একেবারে দোকানের বোঁদের মধ্যে রেডি হয়েছে, আর খেতেও ঠিক সেরকমই, একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেল আমাদের এই বোঁদেটা। যদি তোমাদের কাছে আজকের এই রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং পাশে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। তোমাদেরকে যদি আমাদের এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুশবু কিচেনকে সাবস্ক্রাইব করে যাবে।